আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এরকম সিক্স পিন অনেকে জানি না কীভাবে কালেকশন করতে হয়। তিন তারের সিক্স পিন, আসলে এখানে তিনটা তার আছে। তিনটা তারের কালার যদি আপনাদেরকে দেখে আর মান যদি দেখে, তিনটা তারের আসলে কী কাজ থাকে। লাল তারটা হচ্ছে আমাদের মূলত এল মার্ক যেটা থাকে সেটা, কালো তারটা এন, আর এটা হলো আর্থিং। তো আর্থিং কোনটা আর এন হলো আমাদের নিউট্রাল। আর্থিং আর নিউট্রালের মধ্যে আমাদের প্যাচ লাগে। আর্থিং হচ্ছে আমাদের মাটি থেকে যে আর্থিংটা আসে সেটাকে আর্থিং হচ্ছে। এই যে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের আর্থিং, ঠিক আছে। তো এই তিনটার কালেকশন, এই তিনটার সাথে কীভাবে করতে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখে দেবো। আর এটা হচ্ছে সুইচ, সুইচ কালেকশন করে দিলে আমাদের সুইচটা যখন অন করবো তাহলে এটা অন হবে, সুইচটা যখন অফ করবো তাহলে সেটা অফ হবে। সুইচের কাজ শুধু এতটুকুই, আর কিছু না। তো আমরা সর্বপ্রথম সুইচের কালেকশনটা করতে নিয়েছি। এখানে যে এল এর স্ক্রুটা আছে, এই যে এল, এটা হচ্ছে আমাদের মেন লাইন, মানে মেন লাইন। আমরা টেস্টার দিয়ে যখন নাকি কোনো লাইন চেক করি যেটার মধ্যে দেখবেন যে বাতি জ্বলে, সেটা হচ্ছে আমাদের মূলত এল সিগন্যাল, ঠিক আছে। তো আমরা এটার দিকে একটা ছোট্ট একটা শর্ট কেবল লাগিয়ে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন। আমাদের বাসা বাড়িতে কিন্তু ফ্রিজের, তার পরবর্তীতে রাইস কুকারে এরকম সিক্স পয়েন্ট প্রতিনিয়তই লাগাতে হয়। তো এর জন্য একটা মেকানিক্যাল বা ডাইক আনতে হয়। তো এইটার আর কোনো দরকার নাই। আমার এই ভিডিওটা যদি দেখেন, সামথিং একটা আইডিয়া নেন, তাহলে কিন্তু আপনারা নিজেরা বাসা বাড়িতে বসে এটা অনায়াসে করতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের সুইচিং কালেকশন করে দিচ্ছি। উপরে যে মাথাটা আছে এটাতে যখন আমরা মেলন দেবো, তারপর সুইচিং করবো, তার পরবর্তীতে কিন্তু আমার এই বেডটা, এই বোর্ডটা স্টার্ট হবে, ঠিক আছে। তো এখন আমাদের হচ্ছে এই তিন তারের কাজ। সর্বপ্রথম আমরা যে লাল তারটা আছে সুইচের অপোজিট প্রান্তে কালেকশন করে দিয়েছি, যাতে সুইচিং দিলে এই তার বেয়ে এই এর মধ্যে লাইনটা প্রবেশ করে, আবার সুইচটা অফ করলে যাতে এইখান থেকে লাইনটা ডিসকানেক্ট হয়। এই জন্য আমাদের এল কালেকশন করা প্রায় শেষ। এখন আমাদের এন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল। নিউট্রাল বলতে আমাদের গাছের থেকে যে আরেকটা কভার ছাড়া তার আসে, সেই তারের কালেকশনটা এইটা। এখানে মার্ক করাই আছে, ঠিক আছে। আমরা অনেকে এটা বুঝি, এটা একটা সিম্পল কাজ। সুন্দর করে স্ক্রুটার ভিতরে তারটা দিয়ে খুব ভালো করে পোক্ত করে টাইট দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এগুলোতে হাই ভোল্টেজ লোড নেওয়া হয়। কোনো কালেকশন যাতে লুজ না থাকে সেই দিক। আর এটা হচ্ছে আমাদের আর্থিং। আর্থিং বলতে গেলে আমাদের ঘরের আশেপাশে কিন্তু আমাদের মিটার সাইডে একটা আর্থিং লট থাকে, সেই জন্য এটা ব্যবহার হয়। অনেক সময় আমাদের ফ্রিজে ধরলে শর্ট করে, ঝিনঝিন 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 করে। তো এই ক্ষেত্রে যদি আপনাদের ঘরের ভিতরে এই যে ফ্রিজগুলো ঝিনঝিন ঝিনঝিন বা শর্ট করে এই কাজটা করে দেন, তাহলে কিন্তু সেই ফ্রিজগুলোতে আর আর্থিং বা শর্ট বা কারেন্ট টেস্টার দিয়ে ধরলে কারেন্ট শুরু করে এইরকম কাজটা আর করবে না, ঠিক আছে বন্ধুরা। এই যে আমার কালেকশনটা এতটুকুই, আর কিছু না, একটা সিম্পল একটা কালেকশন। এটা আমার সুইচ হয়ে ডাইরেক্ট এলাতে গেছে, তারপর সেটা এন, আর এটা হচ্ছে আমাদের নিউটেল। আর এই পাশেরটা যেটা সবার শেষ সেটা আছে, এটা হচ্ছে আমাদের আর্থিং। তো আমি ভালো করার মধ্যে দেখাই দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা দরকার চাইলে। সবসময় আর্থিংয়ের তারটা ব্লু আর হলুদের মাঝামাঝি থাকবে। এইবার এটার যে কেবলটা আছে, কেবলটার মধ্যে দেখেন সেম মার্কিং করাই আছে। এই যে এখানে এল, ওইখানেও এল আছে, এখানে এন, ওইখানেও এন আছে, আর্থিং আর্থিং আছে। এখন আমি এটার এখানে লাইন আছে, সুইচ দিছি, ঠিক আছে।